আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম ল্যাপ্রসি সম্পর্কে। ল্যাপ্রসির যে প্রাথমিক ধারণা, ল্যাপ্রসি কখন শুরু হয়েছিল, সেটা কি ধরনের এক বৈশ্বিক সমস্যা, বর্তমান অবস্থা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সামারি কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা পড়ব ল্যাপ্রসির পরবর্তী যে অংশটুকু, সেটাতে ল্যাপ্রসি সম্পর্কিত যেই ল্যাপ্রসি নিরাময়ের জন্য যে প্রতিষ্ঠানটা কাজ করছে আইডিআরআই, তারা আসলে কি কি কাজ করছে, কি কি উদ্ভাবন তারা নিয়ে এসছে, কিভাবে কাজ করছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আজকে দেখব। সো অ্যাট আইডিআরআই we are also attacking leprosy in two different ways. এখানে we বলতে যারা কাজ করছে আর কি ল্যাপ্রসি নিয়ে, সেই প্রতিষ্ঠানে যারা কাজ করছে গবেষক, তাদের কথাই বলা হচ্ছে যে আইডিআরআই এ তারা কুষ্ঠরোগকে দুইভাবে আক্রমণ করে থাকে। তার মানে দুই ধরনের উপায়ে তারা কুষ্ঠরোগকে ফেস করে থাকে আর কি। হ্যাঁ, ফার্স্ট বাই ডেভেলপিং আ ফাস্ট easy to use test that provides an early diagnosis of infection before clinical symptoms such as nerve damage begin to appear. এখানে প্রথমত তারা যে কাজটা করছে, তারা ডেভেলপ করছে একটা খুব দ্রুত এবং সহজে ব্যবহারযোগ্য একটা পরীক্ষার ব্যবস্থা, যেটা প্রোভাইডস করে, যেটা যে উদ্ভাবনীটা আসলে কি করে, একটা আর্লি ডায়াগনোসিস অফ ইনফেকশন, মানে খুব প্রাথমিক পর্যায়েই ইনফেকশনটাকে ডায়াগনোসিস করা, মানে উপসর্গটাকে নির্ণয় করে থাকে বিফোর ক্লিনিক্যাল সিমটমস। হ্যাঁ, বিফোর ক্লিনিক্যাল সিমটমস সাচ এস নার্ভস ড্যামেজ বিগিন টু অ্যাপেয়ার, মানে যেমন স্নায়ুর যে ক্ষতিটা হয় সেটা প্রকাশ পাওয়ার আগেই মানে তারা প্রাথমিক অবস্থাটা নির্ণয় করার চেষ্টা করে। হ্যাঁ, সো this new approach is far superior to the traditional methods of diagnosis. এবং এই যে নতুন যে অ্যাপ্রোচটা, এই নতুন যে পদ্ধতিটা, সেটা সনাতন পদ্ধতির থেকে অনেক সুপিরিয়র। হ্যাঁ, সুপিরিয়র টু, আমরা জানি ল্যাটিন কম্পারেটিভে ল্যাটিন কম্পারেটিভ হিসেবে আছে সুপিরিয়র, ইনফেরিয়র। হ্যাঁ, এইগুলোকে ল্যাটিন কম্পারেটিভ বলা হয়। এইগুলোর পরে কম্পারেটিভের পরে সাধারণত দেন হয়, কিন্তু ল্যাটিন কম্পারেটিভের পরে হয় টু। সো সেই হিসেবে এখানে সুপিরিয়র টু হয়েছে, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু। হ্যাঁ, তো সুপিরিয়র টু বলতে এখানে বোঝানো হচ্ছে যে অনেক বেশি উন্নত, আরও বেশি ভালো, বেটার। হ্যাঁ, ফার বেটার। সো সুপিরিয়র টু দ্য ট্রেডিশনাল মেথড অফ ডায়াগনোসিস, মানে সনাতন পদ্ধতি থেকে অনেক ভালো। হুইচ হ্যাজ জেনারেলি ইনভলভড ক্লিনিক্যাল অ্যান্ড অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট। যারা আসলে কি ইনভলভ করছে এর সাথে, ইনভলভ করছে ক্লিনিক্যাল এবং অথবা আণুবীক্ষণিক মূল্যায়ন। হ্যাঁ, একেবারে মাইক্রোস্কোপি দিয়ে তারা এটাকে অ্যাসেস করছে, মূল্যায়ন করছে। আইডিআরআই ইজ অলসো ডেভেলপিং আ কম্পেনিয়ন টেস্ট, আরও একটি সহযোগী, এর সাথেও আরও সহযোগী আরেকটি টেস্টের ডেভেলপ করেছে, সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই which people will likely progress to the disease and to determine the appropriate course of treatment. তারা আরও কি করছে, আরও একটি কম্পেনিয়ন মানে সহযোগী আরেকটা পরীক্ষার উদ্ভাবন করেছে, যেখানে কোন মানুষ আক্রান্ত হবে, হ্যাঁ, উইল লাইকলি প্রোগ্রেস মানে আক্রান্তের দিকে যাচ্ছে, প্রোগ্রেস টু দ্য ডিজিজ, ওই রোগের দিকে আক্রান্ত হতে যাচ্ছে এরকম, অ্যান্ড টু ডিটারমিন এবং ফিক্স করা, নির্ধারণ করা দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট, এবং তার জন্য উপযুক্ত চিকিৎসার উপায় নির্ধারণ করার যে কাজটা তারাও এর মানে এই টেস্টের মাধ্যমে ডেভেলপ করছে, এই টেস্টটা ডেভেলপ করছে তার জন্য। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড বাই ডেভেলপিং আ ভ্যাকসিন দ্যাট ক্যান বি ইউজড থেরাপিউটিক্যালি ইন কনজাংশন উইথ অ্যান্টিবায়োটিক্স টু শর্টেন থেরাপি। ঠিক আছে, এবং দ্বিতীয়ত তারা যে কাজটা করছে, একটা ভ্যাকসিনের উদ্ভাবন করছে, ভ্যাকসিন টিকা উদ্ভাবন করছে, উদ্ভাবনের মাধ্যমে যেটা হচ্ছে চিকিৎসা সময়কালকে সংক্ষিপ্ত করবে এবং অ্যান্টিবায়োটিকের সাথে থেরাপি হিসেবে তারা এটাকে ব্যবহার করবে। So IDRI's diagnostic tools
would be used to identify infected individuals. এদের যে ডায়াগনস্টিক যে যন্ত্র আছে, ডায়াগনস্টিকের সরঞ্জাম আছে, মানে রোগ নির্ণয়নের জন্য যে সরঞ্জামগুলো আছে IDRI এর, সেগুলো হচ্ছে ব্যবহার করা হয় আইডেন্টিফাই ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস, মানে আক্রান্ত যারা আছে, আক্রান্ত ব্যক্তিদের কে করে আর কি, আইডেন্টিফাই করে। অ্যান্ড IDRI's vaccine would then be used on a targeted basis for treatment of the patient as well as to immunize family members and close contacts. এবং এরা কি করে, মানে এই যে সরঞ্জামগুলো আছে এগুলোর মাধ্যমে তারা সংক্রমিত ব্যক্তিকে তো শনাক্ত করেই, এবং এর টিকার একটি মানে লক্ষ্য আছে, যেটা হচ্ছে যে মানে রোগীকে তো চিকিৎসা দিবেই, পাশাপাশি তার পরিবারের সদস্য এবং তার সাথে যারা ঘনিষ্ঠ যারা আছে তাদেরকেও, তাদের জন্য এই প্রতিষেধকগুলো মানে ব্যবহার করবে আর কি, হ্যাঁ, ইমিউনাইজ করবে, তাদেরকেও টিকাগুলো দিবে আর কি। আচ্ছা, this treatments and prevention strategy has been significantly bolstered by support from some pharmaceutical giants that donate the currently used antibiotics. এবং এখানে এই চিকিৎসা এবং প্রতিরোধের কৌশল জোরদার হয়েছে এবং কিছু বৃহৎ ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান একে সাপোর্ট করছে। হ্যাঁ, সাপোর্ট করছে কিভাবে, তারা যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, সেই বর্তমানে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় সেগুলো তারা ডোনেট করছে, তারা দান করছে এই প্রতিষ্ঠানটাকে। হ্যাঁ, তো এভাবে তারা হচ্ছে তাদের নিকট থেকে অনেক বেশি, মানে এই জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনেক বেশি সহযোগিতা পাচ্ছে, তারা সমর্থন পাচ্ছে। আচ্ছা, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দিস ব্রেক থ্রো, এই যে যুগান্তকারী একটা সাফল্য, ব্রেক থ্রো বলতে এখানে তোমার হচ্ছে মানে অগ্রগতির কথা বোঝাচ্ছে, এই যে যুগান্তকারী একটা সফলতা, এটার সবচাইতে এক্সাইটিং মানে সবচাইতে আনন্দদায়ক, সবচাইতে রোমাঞ্চকর যে বিষয়টা, সেটা হচ্ছে দ্যাট উই আর নাও রাইট অন দ্য কোর্স অফ হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালস আফটার a decade of leprosy vaccine development. সো সবচাইতে আনন্দের যে বিষয় সেটা হলো কুষ্ঠ এই টিকাটা, ভ্যাকসিনটা উদ্ভাবনের 1 দশকের পর এটি যখন মানুষের উপর প্রয়োগের ক্ষেত্রে তারা সঠিক পথটাতেই আছে তারা। হ্যাঁ, এটাই হচ্ছে সবচাইতে আনন্দের বিষয়। The Food and Drug Administration will initially oversee the multi-stage trial in the USA before they move on to the Philippines, India and Brazil. আচ্ছা, এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা খাদ্য এবং ঔষধ প্রশাসন যারা আছে তারা চাচ্ছে ইনিশিয়ালি প্রাথমিকভাবে ওভারসি, মানে প্রাথমিকভাবে তত্ত্বাবধান করা বা একটু এক্সামিন করা দ্য মাল্টি স্টেজ ট্রায়ালস ইন দ্য ইউএসএতে, মানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এটাকে তত্ত্বাবধান করবে, এটাকে এক্সামিন করবে, অ্যান্ড দেন দে মুভ অন টু, তারপরে তারা মুভ করবে ফিলিপাইন্স, ইন্ডিয়া এবং ব্রাজিলে। আচ্ছা, গ্লোবাল টেকনোলজি হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কোয়েস্ট টু এলিমিনেট লেপ্রোসি। এই যে আমাদের বৈশ্বিক যে প্রযুক্তি, আমাদের গ্লোবাল যে টেকনোলজি, সেটা আসলে মানে কুষ্ঠরোগ নির্মূলের জন্য, ইলিমিনেট করার জন্য, লেপ্রোসিকে নির্মূল করার জন্য হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা একেবারে একটা অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট, ইনসেপারেবল পার্ট হয়ে আছে এটা। হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। দ্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর লেপ্রোসি ইনফেকশন, for example, was developed in conjunction with a Brazilian company. হ্যাঁ, উদাহরণস্বরূপ একটি ব্রাজিলিয়ান কোম্পানির সাথে সমন্বয় করে কুষ্ঠ সংক্রমণের দ্রুত ডায়াগনস্টিক পরীক্ষা উদ্ভাবন করা হয়েছে। এবং দিস কোম্পানি, এই কোম্পানিটা combined IDRI's leprosy diagnostic antigens with a smartphone-based platform that standardizes the ability to accurately interpret results and to get a quantitative value. এবং দেখো এরা কি করেছে, এই কোম্পানি IDRI এর সাথে মানে সমন্বয় করেছে। দেখো তাদের যে লেপ্রোসি নির্ধারণের যে
অ্যান্টিজেন্স আছে সেটার সাথে স্মার্টফোনের একটা মানে সমন্বয় করে স্মার্টফোন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা কি করে দ্যাট স্ট্যান্ডার্ডাইজেস দ্য অ্যাবিলিটি টু অ্যাকুরেটলি ইন্টারপ্রিট রেজাল্টস, যারা সঠিকভাবে ফলাফলের ব্যাখ্যা করে এবং অ্যান্ড গেট আ কোয়ান্টিটেটিভ ভ্যালু, এবং একটা মানে পরিমাণগত মান পাওয়ার ক্ষেত্রে একটা মানে আদর্শ তারা তৈরি করে। দ্য টেস্ট রিকোয়ার্স জাস্ট আ সিঙ্গল ড্রপ অফ ব্লাড, এবং এই টেস্টটার জন্য এক ফোঁটা রক্তই যথেষ্ট, মিক্সড উইথ আ ডেভেলপিং রিএজেন্ট, যেটাকে মানে আরও যে প্রতিক্রিয়া করে, তাই না? তোমরা জানো এটা, সায়েন্সের স্টুডেন্ট যারা তারা আরও ভালো বুঝবে, যে বিক্রিয়া করে এরকম কিছু একটা ডেভেলপিং বিকারের সাথে এটা মিশ্রণ করা হয়। দ্য অ্যাপিয়ারেন্স অফ 2 লাইন্স ইন্ডিকেটস দ্যাট দ্য পারসন ইজ পজিটিভ ফর লেপ্রোসি, যদি 2টি রেখা আবির্ভূত হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তার লেপ্রোসি আছে, কুষ্ঠরোগটাকে এটা ইন্ডিকেট করবে, নির্দেশ করবে। ফ্রম দেয়ার দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফোন ইজ পোস্ট টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস, এবং এর মাধ্যমে কি হবে, ফোন থেকে প্রাপ্ত তথ্য ব্যক্তির মেডিকেল রেকর্ডসে সংযোজন করা হবে। ঠিক আছে, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাও বিলিভ উই উইল সুন হ্যাভ দ্য টুলস টু ফাইনালি এলিমিনেট লেপ্রোসি। সো সারা বিশ্বের মানুষ এখন বিশ্বাস করে যে আমরা শীঘ্রই কুষ্ঠরোগকে নির্মূল করতে সক্ষম হব। দ্য নেক্সট স্টেপ ইজ মেকিং দিস ডিজিজ ডিসঅ্যাপিয়ার, এবং পরবর্তী ধাপ হলো এই রোগটাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, একেবারে ভ্যানিশ করে দেওয়া। ঠিক আছে, সো এই কাজগুলো আইডিআরআই করছে, তারা অনেক ধরনের কাজ করছে ল্যাপ্রোসি নিয়ে, ল্যাপ্রোসিকে ইলিমিনেট করার জন্য, এবং তারা বলা চলে মোটামুটি সক্ষম। এখন তো এখনো পর্যন্ত যদিও অনেক বেশি মানে রোগী কে মানে নির্ধারণ করা হচ্ছে, ডায়াগনোস করা হচ্ছে, কিন্তু তারপরেও তারা আশাবাদী যে হ্যাঁ তারা যে ভ্যাকসিন আবিষ্কার করেছে সেগুলোর মাধ্যমে, অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে এটাকে টোটালি নির্মূল করা সম্ভব। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে একটা ফ্লুচার্ট দিয়েছি এখানে। ফ্লুচার্টগুলো তোমরা, আমি আশা করি সবাই পার্টিসিপেট করবে, ফ্লুচার্টগুলো লিখে সবাই আমাকে কমেন্ট বক্সে জমা দিবে ছবি তুলে, কারণ তোমাদের ফ্লুচার্টে এখনও অনেকের অনেক সমস্যা আছে। ঠিক আছে, ফ্লুচার্ট কীভাবে লিখতে হয় আমি এর আগে অনেকবার বলেছি, বারবারই বলি ফ্লুচার্ট কীভাবে লিখতে হয়। সো এখানে দেখো প্রশ্নে আছে যে মেক আ ফ্লুচার্ট শোয়িং হোয়াট আইডিআরআই ইজ গোয়িং টু ডেভেলপ টু প্রিভেন্ট লেপ্রোসি। লেপ্রোসি প্রিভেন্ট করার জন্য তারা আসলে কি কি করছে, কি কি ডেভেলপ করছে। হ্যাঁ, সো অনেক কিছুই কিন্তু করছে তারা ডেভেলপ করছে একটা ফাস্ট ইজি টু ইউজ টেস্ট, ডেভেলপ করছে বিভিন্ন কম্পেনিয়ন টেস্ট সাথে, তারপরে ভ্যাকসিন ডেভেলপ করছে, ডায়াগনস্টিক টুলসগুলো তারা ব্যবহার করছে, ভ্যাকসিন তৈরি করছে। ঠিক আছে, এবং দেখা যায় যে বিভিন্ন সময় ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালসদেরকে আইডেন্টিফাই করছে, তারপরে টার্গেট বেস করে তারা তাদের ভ্যাকসিনাইজেশন করার চেষ্টা করছে, অ্যান্টিবায়োটিক্স ইউজ করছে, অনেক কাজ করছে। টোটাল চ্যাপ্টারটাই হচ্ছে আইডিআরআই এর কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো নিয়েই, তাই তো? সো তোমাদের কাছ থেকে আমি আশা করব যে তোমরা খুব সুন্দর করে এই ফ্লুচার্টটা করার চেষ্টা করবে। আর দেখো এখানে আমরা কোন ফর্মটা ইউজ করেছি, আমরা এখানে কিন্তু ভার্ব আইএনজি দিয়ে শুরু করেছি, তার মানে নাউন ফ্রেজ, হ্যাঁ, মানে জিরান্ড দিয়ে শুরু করে, বা ভার্ব আইএনজি বলতে পারো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করে প্লাস অবজেক্ট ইউজ করে আমরা এইগুলো করার চেষ্টা করেছি। সো তোমাদেরকে যে পরবর্তী যেগুলো করবে, মানে আরও তো 5টা তোমাদেরকে শর্ট নোট তৈরি করতে হবে, সেক্ষেত্রে সবগুলোতেই ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট এরকম করে করে সবগুলো কিন্তু ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো প্রথমত তোমরা যেটা করবে যে প্রশ্নের সাথে রিলেটেড যে অপশনগুলো আছে, মানে যেই লাইনগুলো তোমার কাছে মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলোকে সাথে সেগুলো নিয়ে একটু মার্ক করে ফেলো। মার্ক করে নিয়ে তারপরে তোমরা যেটা মনে হবে যে হ্যাঁ এটাই বেস্ট, 5টা তো না, এখানে তোমাকে তো লিখতে হবে 5টা, কিন্তু এখানে উদাহরণ আছে আরও অনেক বেশি, তো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেগুলো একটু লিখো। হ্যাঁ, এবং আমি বলেছিলাম যে প্রথমত বক্স তো মাস্ট, বক্স দিয়ে লিখতে হবে। যদি নাউন দিয়ে শুরু হয় পরবর্তীগুলো নাউন দিয়ে করতে হবে, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল,
তারপরে জিরান্ডিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, যেইভাবে যেই স্ট্রাকচারে থাকে বাকিগুলো আমরা ঠিক সেই স্ট্রাকচারেই করার চেষ্টা করব, ঠিক আছে? সো আশা করি আর তোমরা হচ্ছে প্রথমে তো বলেছিলাম যে সাবজেক্ট ইউজ করা যাবে না, তারপরে হচ্ছে আর্টিকেল ইউজ করা যাবে না। অনেকেই দেখি যে ফ্লুচার্ট করার সময় আর্টিকেল নিয়ে আসছো, সাবজেক্ট নিয়ে আসছো, ঠিক আছে? এটা কিন্তু করা যাবে না। সো ঠিক আছে, ভালো থেকো সবাই। আশা করছি ক্লাস করে উপকৃত হবে। তোমরা ফ্লোচার্টগুলো অবশ্যই করবে, ঠিক আছে? ফ্লোচার্টে কিন্তু 10 মার্কস, 5টা শর্ট নোট তৈরি করতে পারলেই 10 মার্কস। সো আমি চাই যে তোমরা অন্তত ফ্লোচার্টে 10-এ 10 পাও সবাই। এখানে কিন্তু মার্কস কাটার কোনো সুযোগ নাই। একটা সামারি লিখলে হয়তো 10-এ তোমাকে 8 দিল, হ্যাঁ, কিন্তু ফ্লোচার্টে 10-এ 10 দিতেই হবে তোমার, যদি 5টা শর্ট নোট ঠিক মতো হয়, ঠিক আছে? সো এটা তোমরা অনেক বেশি বেশি প্র্যাকটিস করো ফ্লোচার্টটা, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।